সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেরিনাল জাহান। সো কেমন আছো সকলে? আশা করছি সকলেই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো তার সাথে সাথে কিন্তু আমাদের জাহানও অনেক ভালো আছে। তো আজকে দুপুরবেলা একটু রেডি হয়ে বেরিয়েছি ব্যাংকে যাব। তো ব্যাংক থেকে হঠাৎ করেই 1200 টাকা মাইনাস করে দিয়েছে, মানে 1200 টাকা কেটে নিয়েছে। কি কারণে কাটলো সেটা জানার জন্যই এসবিআই ব্যাংকে যাওয়া। তো চলো যাওয়া যাক আর যেয়ে জেনে আসি কি কারণে কাটলো। কি হলো? তো গাইজ বাড়ি থেকে সোজা বের হয়ে একদম কিন্তু ব্যাংকের সামনে এসেই দাঁড়ালাম, কোনো জায়গায় না ব্রেক করে সোজা ব্যাংকের সামনে। তো এইদিকে দেখতে পাচ্ছ এক কাকা কিন্তু সাইকেলে করে জাহানকে দিচ্ছিল পাল্টি মেরে। তো কোনো দিকে না তাকিয়ে সোজা ব্যাংকের ভেতর ঢুকে পড়লাম জাহান আর আমি, এটা জানার জন্য যে আমার অ্যাকাউন্ট থেকে টাকা কী জন্য কাটা হয়েছে। গিয়ে দেখি বাবুরা সব লাঞ্চ করছে, তো যার কারণে আমার একটু ওয়েট করতে হয়েছিল। তারপর গিয়ে বুঝলাম যে আমার কিছুদিন ব্যাংক ব্যালেন্স 100 টাকার নিচে থাকার জন্য আমার 1000 টাকা চার্জ কাটা হয়েছে। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে কিন্তু চলে এলাম মিওতে। জাহানের একটু খিদে পেয়েছিল, তো যার কারণে এখানে কেক কিনতে এসেছি। তো জাহানের কিন্তু 3 রকম ডিশ পছন্দ হয়ে গেছে, ম্যাঙ্গোটা দেখাচ্ছে কেনার জন্য। ওই 3টা দিয়ে দেন দাদা, এই চকলেট একটা, আর এই চকলেটটা একটা, আর ওই ম্যাঙ্গো একটা, বাস। দেখে এদিকে তাকাও। ছেলে আমার 1.5 ফুটিয়া, কিন্তু ওর চাহিদা একদম 10 ফুটিয়া 10 ফুটিয়া টাইপের। সে যাই হোক, খাবার কিন্তু নিয়ে নিয়েছে জাহান, পার্সেলটা নিজে হাতেই ধরে নিয়েছে। আর দেখতে পাচ্ছ বাড়ি থেকে কখন খেলনা ঠিক পকেটে করে ভরে নিয়ে চলে এসেছিল ব্যাংকে যাওয়ার জন্য। খাবার নিয়ে সোজা বাড়ি পৌঁছে গেছি। এখানে গেটের সামনে মুখ ঝুলিয়ে দাঁড়িয়ে আছে, জানি না কি কারণে। তো এইদিকে সোজা রুমের মধ্যে চলে এসেছে। আর এইদিকে আমার কিন্তু গোল্ডের ব্যাগ দেখে ভেবো না যে এর মধ্যে গোল্ড আছে, এর মধ্যে আমার বেঁচে থাকার ডকুমেন্টস আছে। সে যাই হোক, সব পেরিয়ে কিন্তু জাহান চলে যাচ্ছে জানালাতে, যেটা ওর জায়গা, কারণ ও তো এমনি বানর। ও তো জানোই, ওকে বাঁদর বললে ও ঘাড় নেড়ে দেয়। তো যাই হোক, বাঁদর কিন্তু চলে গেছে বাঁদরের জায়গায়, ওই বাঁদরের জায়গায় বসে খাবে ও কেক। তো এমন রেডি সেডি হয়ে বসছে যেন ওই এক্সাম দিতে বসছে। আমাকে বলে, অর্ডার দিচ্ছে যে মা আমাকে এটা বের করে দাও। তো আমি এইদিকে কিন্তু প্যাকেজিংটা খোলার চেষ্টা করছি, যাতে করে আমি ভিডিওর মাধ্যমে এটা দেখাতে পারি যে ম্যাঙ্গোটা কতটা সুন্দর আছে। আর ম্যাঙ্গোটা পার্সোনালি আমার খুব দেখতে, মানে লুকের দিক থেকে ম্যাঙ্গোটা আমার খুব পছন্দ হয়েছে। খেতে আমি জানি না, এমনি ম্যাঙ্গো ফ্লেভার আমার এমনি বরাবরই ভালো লাগে না, চকলেটই ঠিক আছে। তো জাহানো কিন্তু প্রত্যেকবারে চকলেট ফ্লেভারই খায়, এইবারে কি জানি কি হয়েছে, ম্যাঙ্গোটা ওর নিতে ইচ্ছে করেছে, যাই নিয়েছে। এইদিকে কিন্তু 1.5 ফুটিয়ার আবার দাঁত রয়েছে ইঁদুরের মতো, মানে ওর সবই উল্টো। 1.5 ফুটিয়া কিন্তু ইঁদুরের মতো দুটো দাঁত নিয়ে দেখতেই পাচ্ছে কামড় মারতে আরম্ভ করে দিয়েছে। কেমন? ভালো খেতে? ভালো তো হবেই। মুখের কাছে নিচে চামচা করে খেতে হয়। হ্যাঁ না, খাবো না, তুমি খাও। আমি খাবো না, তুমি খেলেই আমার খাওয়া হয়ে যাওয়া। তুমি তো জানো আমার মাথার চুলগুলো এত ফাঁকা হয়ে যাচ্ছে, চুলগুলোর কিছু একটা ব্যবস্থা করতে হবে। তো এত চুল উঠছে গাইজ, কারোর যদি মানে কোনো কিছু জানা থাকে টিপস, আমাকে একটু টিপস দিও। এত পরিমাণে চুল উঠছে, চুলটা কিভাবে বন্ধ করব, কারো জানা থাকলে একটু বলো প্লিজ। তো আজকে কিন্তু জাহান আমিও থেকে কেক নিয়ে চলে এসেছে, দেখতে পাচ্ছ। এটা নিয়ে এসেছে ম্যাঙ্গো খাচ্ছে, এখন একটা খাচ্ছে। আর এটা নিয়ে এসেছে ম্যাঙ্গো। আমার এইটা সব থেকে একদম মনে লাগা, দেখতে দারুণ সুন্দর, তাই না ম্যাঙ্গোটা? আবার এইভাবে দেখাতে যে আবার উল্টে পড়ে যাবে, বাস তাহলে আমাকে উল্টে দেবে ও। যাই হোক, ও পিছন দিকে কি আছে, তিনটে নিয়ে এসেছে, 3 পিস নিয়েছে, 100 টাকার চুনা লাগিয়ে দিয়েছে। গেলাম ব্যাংকে আর ও 100 টাকা চুনা লাগিয়েছে, পড়াশোনা বাদ দিয়ে 100 টাকা চুনা লাগিয়ে দিয়ে চলে এলাম। मेरी भीगी भीगी सी पलकों पे रह गए, जैसे मैं जिधर देखती हूँ उधर तुम ही तुम हो, न जाने मगर किन ख्यालों में गुम हो, मुझे देख कर तुम जरा मुस्कुरा दो, नहीं तो मैं समझूंगी कि मुझसे खफा हो। কেমন দিলাম? খিদে জেগেছে বাবুর মনে, তাই বলছে বাবু তাই।
কেক বাবু ভালোবাসে, কেক বাবু চাই, উরি উরি বাবা, উরি উরি বাবা, কি দারুন। খিদে জেগেছে বাবুর মনে, তাই বলছে বাবু তাই, না সরি ভালোভাবে গাই, দাঁড়াও। খিদে জেগেছে বাবুর মনে, বলছে বাবু তাই, কেক বাবু ভালোবাসে, কেক বাবু চাই, উরি উরি বাবা, উরি উরি বাবা, উরি উরি বাবা, কি দারুন। জামার সাথে ম্যাচ হয়ে গেছে তো। এটা কি লেখা আছে বলো তো? ফ্রি ফায়ার। তুই ফ্রি ফায়ার খেলিস নাকি? তুই ভালো ছিল বলো। হ্যাঁ ফ্রি ফায়ার যদি আমি একবার খেলি, খেলেই যাবো, আর পড়াশোনা হবে না। ওরে আমার সোনা রে, আমি কেন মরি না, কি দেখে নাই, পড়াশোনা হবে না। ওরে ভোগ রে, বিশাল টেস্টি নাকি? তোর মুখটা দেখি সেটা মনে হলো যে খুব টেস্টি। তো এই ম্যাঙ্গো ফ্লেভারটা মানে জাহান সত্যি খায়নি, এই আজকে ফার্স্ট টাইম খেলো। ও যতবার খাই চকলেট ফ্লেভারই তো খায়, চকলেট মুখ চকলেট ছাড়া কিছু চেনে না। তো আজকে কি ভাগ্যে আমি বললাম ম্যাঙ্গোটা নিয়ে নাও। তো ম্যাঙ্গোটা নিয়ে এসে যে খেয়ে ওর মুখের এক্সপ্রেশনটা দেখলেই তো তোমরা দেখেই বুঝতে পারলে ও কি হারে চোখগুলো কোকিলের মতো বড় বড় করে দিয়েছিল।